সিলেটের জাফলং 0 পয়েন্ট এলাকায়। আশা করি আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখবেন। 0 পয়েন্টের বর্তমান অবস্থা কি সেই বিষয়টি আপনারা অবশ্যই অবগত আছেন এবং বিজিবি আসছে যেহেতু সময় শেষ এবং ইন্ডিয়ান সীমানায় ভিতরে আমরা প্রবেশ করেছি এবং এখানে বিএসিএফও রয়েছে ইন্ডিয়ান। তো আমরা এই মুহূর্তে জাফলংয়ের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জাফলংয়ের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই সুবাদে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যদিও গত বছর মতো মানুষ অনেক বেশি, গত বছর তুলনায় মহামারী করোনায় 1.5 বছর বন্ধ ছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা রয়েছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে যে পর্যটকরা থাকলেও কিন্তু পানি নেই, আসলে সেই রকম মজা করতে পারছেন না তারা। এটা হচ্ছে একটা বিশাল পয়েন্ট, পানি শুকিয়ে গেছে। তা আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন, উপভোগ করুন আজকের জাফলংয়ের ভিডিও, জাফলংয়ের দৃশ্য। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। আজকে এসেছি আমরা জাফলংয়ে। জাফলংয়ের খবর, বর্তমান অবস্থা কী সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, এই যে দেখছেন জাফলংয়ে অনেক পর্যটকরা আছেন, কিন্তু ঝর্ণার পানি না থাকার কারণে এটা একটি বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। তা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। জাফলংয়ে আসতে পারবেন, ইন্ডিয়ার পয়েন্ট দেখতে পারবেন, কিন্তু 0 পয়েন্টে পানি বা ঝর্ণার পানি নেই। এটাই হচ্ছে একটি বড় ধরনের সমস্যা। জিরো পয়েন্টের ঝুলন্ত ব্রিজ এবং বড় পাথর, বাংলাদেশের শেষ সীমানা, এখানে আমরা আছি। আপনারা দেখছেন অনেক পর্যটকরাও এসেছেন। সন্ধ্যার টাইম হয়ে গেছে, যার ফলে এই মুহূর্তে আর থাকতে দিচ্ছেন না বিজিবি, তাড়িয়ে দিচ্ছেন সবাইকে, চলে যাওয়ার জন্য বলছেন। তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা জাফলংয়ে আসবেন, এই মুহূর্তে মাছ খাবেন, কারণ পানি নেই, ঝর্ণা পানি নেই, সাঁতাতে পারবেন না, শুকনা, বৃষ্টি না থাকার কারণে শুকনা। আমরা এই শুকনা মৌসুমে এসে শুধু ইন্ডিয়ার এই 0 পয়েন্ট দেখতে পারবেন। এর বাইরে আর কিছু পাচ্ছেন না, ঝর্ণার পানিও পাচ্ছেন না। আপনি আপনার মতো করে ঘুরতে পারবেন, কিন্তু পানি পাবেন না, ভিজতে পারবেন না। পানির সংকট রয়েছে, বাংলাদেশের সীমানায় পানি শুকিয়ে গেছে, কিন্তু এই পানিটি ইন্ডিয়ার কাছাকাছি আছে, ইন্ডিয়ার 0 পয়েন্টের কাছাকাছি, ইন্ডিয়ার সীমানায় রয়েছে পানি। হচ্ছে ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়ার, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ঝুলন্ত ব্রিজ আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি।
আপনারা আসতে পারেন কিন্তু পানি পাচ্ছেন না, ঝর্ণা পাচ্ছেন না। তো আমি মনে করি আসার কারণই নেই, কারণ এখানে পানি থাকলে অনেক মজা হয়। আপনার বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে এখানে একটু সেফলি সাঁতরানো যায়, অনেক মজা পাওয়া যায়, কিন্তু সেটা তো আর এখন পাবেন না। পাবেন না হিসাবে আসলে তেমন মজা অনেক। এখানে ইন্ডিয়ান বিএসএফ আছে, ইন্ডিয়ান নৌকাগুলো আছে, আপনারা দেখছেন কিন্তু ইন্ডিয়ান নৌকাগুলো আছে এখানে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাফলংয়ের অবস্থান এবং পরিস্থিতি। জাফলংয়ের অবস্থা এই মুহূর্তে কি, এই যে করোনা মহামারীর দীর্ঘ দেড় মাস পর স্বাভাবিক হয়েছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার জন্য। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য। সন্ধ্যার আগ মুহূর্তে বিএসএফের বাসী, পুলিশের বাসী সবাই যাতে ফিরে আসেন, চলে আসেন, তারা নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে। তা আমরা চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং জাফলংয়ে আসবেন কেন, কী কারণে আসবেন আমরা সেটা ক্লিয়ার বলে দিলাম। যে এই মুহূর্তে এখানে পানি নেই, ঝর্ণা নেই, যেগুলো আছে সেটা ইন্ডিয়ান সীমানায় পানিগুলো চলে গেছে। চলন্ত ব্রিজের পাশে অনেকে আছেন কিন্তু কাজ হচ্ছে না, কি করবেন? পানি নেই, সাঁতরাতে পারছেন না, শুধু হাঁটারুটি করছেন পাথরের উপরে। যদি রোদ হয় তাহলে পাথরের গরমে অনেক কষ্ট হবে। তো প্রিয় দর্শক, ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। একদম শুকনো মরুভূমির মতো জাফলংয়ের বর্তমান দৃশ্য। পানি নেই, আসবেন তো বুঝে শুনে আসবেন। ইন্ডিয়ার বিএসএফ, ইন্ডিয়ান সীমানায় অনেক নৌকা আছে। এই যে যাই হোক, প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম সুন্দর ভিডিও দেওয়ার জন্য। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সাগর, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। জাফলংয়ের যে খবর আমাদের কাছে ছিল সেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম।
তো ও হচ্ছে জাফলং। আপনারা দেখেন আসা যাওয়া আছে অনেকেরই, যেহেতু দীর্ঘ 1.5 বছর পর করোনা মহামারীর পর স্বাভাবিক হয়েছে পর্যটন স্পটগুলো, আসা যাওয়া আছে, কিন্তু এখানে আসাটা তেমন সুন্দর হয়নি এই কারণে, কারণ পানি না থাকার কারণে। যদি আসেন তো বাস খাবেন, এটাই আমরা বলে দিলাম। পানি নেই, আপনি গোসল করতে পারবেন না। যে পানিটা আছে সেটা ইন্ডিয়ার সীমানায় পড়ে গেছে। অনেক সময় বিএসএফে বাধা দেয়, অনেক সময় যেতে পারেন, এটাই তো। কিন্তু সেরকম পানি নেই। পরিবার পরিজন নিয়ে আপনি এই জায়গায় পানি থাকলে অনেক আনন্দ করা যায়, অনেক সুন্দর ফুর্তি করা যায়। পরিবার পরিজন নিয়ে আপনি ভালো থাকতে পারেন, বুঝছেন। তো যাই হোক, আমরা একদম 0 পয়েন্ট থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে উপরে একটি ট্রেনের ঘর দেখছেন, এটি হচ্ছে বিএসএফ ইন্ডিয়ার সীমানা। আর আমরা আছি এই যে নিচে মানুষ, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই সুবাদে এখানে দেখেন ইন্ডিয়ান মানুষ। এই যে দেখছেন ইন্ডিয়ান মানুষ খেলাধুলা করছেন। একটি মাঠ করেছে তারা ইন্ডিয়ার। অনেক দোকান আছে। চা পাতা রয়েছে, বাংলাদেশের সিলেটি চা পাতা। তারা তো বহুত রয়েছে রে, বহুত আছে। হ্যাঁ, দেখেন কত মানুষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপরও আছে, কিন্তু এসে সবাই বাস খাচ্ছে এই কারণে, পানি না থাকার কারণে। ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, আর আমরা যাচ্ছি বাংলাদেশের সীমানায়, একদম কাছাকাছি। ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, ধরে নিতে পারেন, কারণ এখানে বাংলাদেশের সীমানার একটি পিলার আছে। অনেক পর্যটকরা আছেন, আপনারা দেখেন। আল্লাহর মসজিদ থাকবে, আপনি যখন থাকবেন সেখানে আপনার আমল নামার মধ্যে সওয়াব দিতে থাকবে। হাজার হাজার মানুষের নামাজ পড়বেন, কুরআন তিলাওয়াত করবেন, দিনের আজকার করবেন, আপনি সওয়াবের অংশীদার হবেন। আমার ভ্রমণকারী ভাইরা, মা বোনেরা, বাবারা, আল্লাহ করে দান করে যান। যাওয়ার সময় আল্লাহর মসজিদে সহিত গেলেন, মসজিদের কাজ। এই দেখেন আমি যেদিকে যাচ্ছি পাশেই রয়েছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের সীমানা। বাংলাদেশের সীমানার একটি পিলার রয়েছে যেখানে লেখা আছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ দেখছেন। তো প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। বাংলাদেশের এই সীমানা থেকে জাফলং 0 পয়েন্ট জয়ন্তপুর আপনারা আসবেন, বুঝে শুনে আসেন। জাফলংয়ের ঝর্ণার পানি এখন নেই। যদি আসতে চান বুঝে শুনে আসেন, আমাদের ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে আসেন। আসার পরে সস্তাবেন না, বাস খাবেন না। ধন্যবাদ সবাইকে।